আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ফার্মি মুরগির যে বাচ্চা আনছিলাম, তো সেই বাচ্চাগুলোকে দেখাচ্ছি। আজকে কিন্তু ওদের বয়স মাত্র এক সপ্তাহ হলো। তো এক সপ্তাহে দেখতে পাচ্ছেন ওরা কতটা বড় হয়ে গেছে। দেখুন একবার, এই দেখুন ওরা কতটা বড় হয়ে গেছে এবং প্রচুর চটপটে, ধরা তো যায় না। এবং আমরা যদি কেউ এই ঘরে প্রবেশ করি তবে ওরা খুব ভয় পায়, আর ভয় পেয়ে খুব ছুটোছুটি করে। আসলে একটা বাচ্চা ধরতে গেলে হিমশিম খেতে হয়, এতটা চটপটে। দেখতে পাচ্ছেন কেমন করে দৌড়চ্ছে, মানে আমাকে দেখছে আর দৌড়চ্ছে। দেখুন ওদেরকে যে ঝাঁপিতে করে আনছিলাম সেই ঝাঁপিগুলো এখানে রেখে দিয়েছি। তো তখন অনেকটা ছোট ছিল, আর এখন যেভাবে আনছিলাম তার প্রায় 3 থেকে 4 গুণ হয়ে গেছে। তো দেখুন আপনারা, এখানে ওদেরকে ছোটোবেলা থেকে খাবার দিতাম। এখনও খাবারের পাত্রে ওদের খাবার দেওয়া হয়নি, তবে আজকে পানির পাত্রে পানি দিয়েছি, কারণ গরম পড়ে প্রচুর, যার কারণে বেশি করে পানি দিতে হয়, এই জন্যে পানির পাত্রটা বসিয়ে দিয়েছি। আর এদিকে যেন বাহির থেকে শিয়াল বা কুকুর অন্য কোনো কিছু যেন আক্রমণ করতে না পারে, এই জন্য এই যে পাথর ভাঙাগুলো দিয়ে দিয়েছি, মানে প্লাস্টার ভাঙা। আর এই সাইড থেকে বালুর বস্তা দিয়ে দিয়েছি পুরোটা একদম ঘরের ভিতরে। ঘরের বাইরে প্লাস্টার ভাঙা দেওয়া আছে এবং বালু দেওয়া আছে, তার জন্য অনেকটা সেফটি আছে। আর মুরগি বাচ্চাগুলো এর ভিতরে আছে, একটা বাচ্চাও বেরোতে পারেনি। তবে আমি বাচ্চা এনেছিলাম 250 পিস, যার ভিতরে একটা বাচ্চা মারা গেছিলো আমার। বাকি সব বাচ্চাগুলোই ঠিক আছে এবং সুস্থ সবল, আল্লাহর রহমতে এখন মধ্যে ভালোই আছে। আপনারা দোয়া করবেন। আর দেখুন বাচ্চাগুলো কীরকম করতেছে, মানে একটা বাচ্চা ধরতেই মুশকিল। দেখেন এই যে আমার যাচ্ছে, আমাকে দেখে তাড়াতাড়ি করে সরে যাচ্ছে। আর সারাদিন এত পরিমাণ ডাকাডাকি করে, আর এইটুকু বাচ্চা, এর মধ্যে তারা ঘাস খাওয়া শুরু করে দিয়েছে, কলা পাতা খাওয়া শুরু করে দিয়েছে। তারপর আমি সবসময় ফিড খাওয়াই। দেখেন এই যে আমার এই যে গামলার মধ্যে ফিড করা আছে, আলাদা করে রাখা আছে। এই ফিডগুলোই ওদের এখানে দিয়ে ওরা খেয়ে নেয়। আর সারাদিন ফিড দেওয়া থাকে, ওরা খায়। তো খাবার দাবারে কোনো অসুবিধা হয় না, এই আর কি। একদম পুরো দেশি মুরগির মতনই, খুবই সোজা। এদের পোশাক খুবই সোজা, এদের রোগ বালাইও খুবই কম। আমি এই পর্যন্ত আনার পরে শুধু একটা ভিটামিন কোর্স করছিলাম, আর ইয়াতে একটা শেফা দিয়েছিলাম। তো এই পর্যন্ত, এছাড়া আর বাকি কোনো কিছু দেওয়া হয়নি। তো মাশাল্লাহ খুবই ভালো আছে। আপনারা দোয়া করবেন। আসলে যখন ঘরের ভিতরে আসি না, তখন দেখলে আমার মনটা খুব ভালো লাগে। তো আমি যেন এটা দিয়ে ভালো বড় কিছু একটা করতে পারি, মানে ছোটো পরিসরে তাই শুরু করলাম। দেখুন কি, দেখুন কেমন করে দৌড়চ্ছে দেখুন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, এবং মাঝে মধ্যে আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকবেন, এবং আমার যতটুকু অভিজ্ঞতা হয়, আমার অভিজ্ঞতা থেকে আমিও আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব। হ্যাঁ, তো সাথেই থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।